অভিনব পদ্ধতিতে বহিরাজ্যে গাঁজা পাচারকালে আবারও ধরা পড়ল পুলিশের হাতে। চোরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে রুটিন মাফিক তল্লাশিতে নেমে একটি কন্টেনার গাড়ি থেকে 150 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ, যার বাজার মূল্য আনুমানিক প্রায় 25 লক্ষ টাকা। এই ঘটনায় গাড়ির চালক ও সহচালককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। বাড়িঘরের আসবাবপত্রের সঙ্গে গাঁজা পাচার। প্রতিদিন নিত্য নতুন ভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে ত্রিপুরা থেকে বহিরাজ্যে গাঁজা পাচার করতে চাইছে পাচারকারীরা, কিন্তু পুলিশের তৎপরতার কারণে একের পর এক নতুন নতুন পন্থাও মার খাচ্ছে। সোমবার এমন একটি নতুন পন্থা অবলম্বন করে আগরতলা থেকে বহিরাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে চোরাইবাড়ি পুলিশের হাতে ধরা পড়ল গাঁজা সমেত কন্টেনার গাড়ি। ঘটনার বিবরণে জানা যায়, এদিন সকালে আগরতলা থেকে একটি কন্টেনার গাড়ি দিল্লির উদ্দেশ্যে যাওয়ার জন্য চোরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে আসে। তখন থানার পুলিশ গাড়িটি তল্লাশি করতে চাইলে চালক পালিয়ে যেতে চাইছিল। তখন পুলিশের সন্দেহ হওয়ায় গাড়িটি তল্লাশি করে এবং বাড়িঘরের আসবাবপত্রের মধ্যে প্রচুর পরিমাণে গাঁজার প্যাকেট লুকায়িত অবস্থায় পাওয়া যায়। পুরনো বসার সোফাতে এই গাঁজাগুলিকে প্যাকিং করা হয়েছিল যাতে পুলিশের সন্দেহ না হয়, কিন্তু পুলিশ সমস্ত গাড়ি তল্লাশি করে 150 কেজি গাঁজা জব্দ করে, যার কালোবাজারি মূল্য 25 লক্ষ টাকা বলে জানান পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী। এদিকে গাড়ির চালক মুজিবুর আলী ও সহচালক জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। তাদের বাড়ি অসমের বঙ্গাইগাঁও জেলায়। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে পুলিশ। ভিডিও রিপোর্ট সার্চ ইন্টারটেইনমেন্ট।